সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় উৎসবে আনন্দে শারদীয় দুর্গাপূজা। আর আমাদের সাথে নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, শব্দ সৈনিক, চিকিৎসক ও সমাজসেবক; গোপাল চন্দ্র ত্রিবেদী, সহকারী অধ্যাপক, চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং তাপস কুমার পাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদের ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসির পাশাপাশি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে। মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন, স্বাগত জানালেন শিক্ষাবিদরা। ঝুলে গেছে 4 দেশের ইকোনমিক করিডোর প্রকল্প, অনিশ্চিত কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরে আলোচনায় আগ্রহী বাংলাদেশ। সচিবালয়ে মাত্র 6 মাস আগে চালু করা লিফটে আটকা পড়লেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 30 মিনিট পর দরজা ভেঙে উদ্ধার। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। অসুর শক্তির হাত থেকে মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠায় দেবী দুর্গার আবির্ভাব। এবং তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে বাংলাদেশ ইংল্যান্ড দল এখন চট্টগ্রামে। সিরিজে ফেরায় দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাশরাফি ও সাব্বিরকে জরিমানা। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের, যেটা আসলে এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এখন প্রায় সবারই উৎসবে পরিণত হয়েছে, সেই শারদীয় দুর্গাপূজা এখন উদযাপিত হচ্ছে। আজ মহানবমী হয়ে গেল, কালকে দশমী এবং বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই দুর্গাপূজার। তা আমরা সেটি নিয়ে একটু আলাপ করব। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনি যদি একটু শুরু করেন, আসলে এই দুর্গাপূজার মাহাত্ম্যটা কি, এর বৈশিষ্ট্যটা কি, এবং কি বাণী দেয় আমাদেরকে সেটি, এবং এর ইতিহাসও যদি আপনি কিছুটা আলোকপাত করেন। প্রথমেই আপনাকে শারদীয় শুভেচ্ছা, সেই সাথে দর্শক যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। আসলে দুর্গাপূজা প্রতি বছরই আমরা পালন করি, যে দেবী মা দুর্গা আমাদের মাঝে আসেন অসুরকে বধ করার জন্য। বিশেষ করে আমরা যারা ভক্ত, মায়ের কাছে আমাদের আশীর্বাদ এবং নিবেদন থাকে। মা হচ্ছেন দুর্গতি নাশিনী, তিনি দুর্গতি নাশ করতে আসেন, বিপদ মুক্ত করতে আসেন। সুতরাং মায়ের এই সময় বাংলাদেশে আগমনটা আমি মনে করবো যে একটা বিশেষ তাৎপর্য বহন করে। আমাদের যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাঝে মাঝে আমরা দেখি বাংলাদেশে, জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসী বলেন, মাদকাসক্তি বলেন, সবকিছু মূলেই কিন্তু রয়েছে অশুভ শক্তি। এই অশুভ শক্তিকে দূর করার জন্য মায়ের এখানে শক্তিটা বা মায়ের সাহস, মায়ের আশীর্বাদটা আমাদের বড় বেশি কাম্য। এবং সেই সঙ্গে আরেকটা আমি সাধুবাদ দিতে চাই যে এই বছরের দুর্গাপূজাটা আমরা একটু ভিন্নভাবেই পালন করছি। মানে বাংলাদেশ সরকারের যে সহযোগিতা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে জিরো টলারেন্স, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করছি, তার ফলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে এই শারদীয় উৎসবটা আসলে ধর্ম যার যার উৎসব তার সবার, এই কথাটা সত্যিকারভাবে আমরা এবার লক্ষ্য করছি। এবং মণ্ডপে মণ্ডপে ভিড়, প্রচুর মানুষের আগমন, এবং গত বছরের চাইতে এবছরও দেখা যাচ্ছে প্রতিমা মণ্ডপের সংখ্যা প্রায় 350টা বেশি। এর মাধ্যমে মানে লক্ষ্য করা যায় এবং বোঝা যায় যে মানুষ উৎসবটা পালন করতে চায়, যেটা আহ্বান কাল থেকে ছিল। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ভাই ভাই, এবং এই ধর্মীয় অনুষ্ঠানগুলাকে মানত আনুষ্ঠানিকতার মধ্যেই ছিল, কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে এটা বিভেদ সৃষ্টি হয়েছিল, আমাদের সামাজিক বন্ধনগুলো আলগা হয়ে গিয়েছিল, পারিবারিক বন্ধনগুলো ঢিলে ছিল, কিন্তু মানুষ কিন্তু আবার সেগুলো ফিরে পেতে চাচ্ছে। সুতরাং দেবী মা দুর্গা যে আসেন, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে আসলে দুর্গার আগমনটা হচ্ছে যে দুর্গা তো
অ্যাকচুয়ালি শরৎকালে দক্ষিণায়নে যে সমস্ত দেবদেবীর মতো দেবী দুর্গাও কিন্তু বিষ্ণু মায়া নির্জিত থাকেন, এবং শারদীয় দুর্গাপুজোতে সেটা বোধন হচ্ছে যাহার নামে নির্জিত দেবীকে জাগ্রত করা হয়। কারণ শরৎকালে সব দেবী দেবী ঘুমিয়ে থাকেন, কিন্তু অকাল বোধনের মাধ্যমে তাকে জাগ্রত করে আবার ধরাতে নিয়ে আসেন। এই জন্যই যে তার জাগরণের জন্য শরৎকালে অকাল বোধনের দ্বারা দেবীকে জাগ্রত করা হয় বলে দুর্গার অপর নাম হচ্ছে শারদীয়া। এই জন্য আমরা বলি যে শারদীয় দুর্গোৎসব, এবং শরৎকালে দুর্গাপূজায় তাই শারদীয় দুর্গাপূজা বলি। শারদীয় দুর্গাপূজাতে আমরা বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মা তো সবসময় সন্তানকে রাখেন তার যত্নে, তার আদরে, এবং সব ধরনের বিপদ সংকট যেন তার সন্তানকে কেউ স্পর্শ করতে না পারে। সুতরাং আমরা মায়ের কাছে সেই আশীর্বাদ চাচ্ছি, মা আমাদের সেই আশীর্বাদ, সেই নিবেদনটাই আমাদেরকে দিবেন, বর দিবেন, যাতে করে আমরা সুখে শান্তিতে সবাই নির্বিঘ্নে বাংলাদেশে, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের মধ্যেই আছে যে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দুর্গাপূজার তাৎপর্যটা অত্যন্ত বেশি। ধন্যবাদ। গোপাল চন্দ্র ত্রিবেদী, আপনার কাছে আসবো। শারদীয় দুর্গাপূজা শরৎকালে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এক সময় এই দুর্গাপূজাটা হতো বসন্তকালে, এখনো কোথাও কোথাও বসন্তকালেও হয়। সেটা শরৎকালে চালু হওয়ার কারণটা কি ছিল এবং কবে থেকে এটা শুরু হলো, আপনি সেই বিষয়ে কি আমাদেরকে একটু আলোকপাত করবেন? এটা অকাল বোধন যেটা, সেটা তো রাম করেছিলেন যখন রাম রাবণের যুদ্ধটা হয়, ঠিক সেই মুহূর্তে ওই অকাল বোধনটা হয়েছিল। মা দুর্গার যে একটা আসলে তার যে অভয় বাণীটা, সেই জিনিসটা না পেলে রাম আসলে যুদ্ধে যেতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তেই এই জিনিসগুলো আসলে এসছে। তো মা আসলে কি, মা শব্দটার সাথে একটা মানে সেই ওঙ্কারের একটা ঝংকার আছে। সেই ঝংকারটা আমি বলতে পারি কি রকম, যেমন মানে সর্বভূতেষু, মানে সকল প্রাণীর, কৃমি কীট, দীর্ঘ হস্তি, সবাই মার সন্তান। এখানে একটা পরিবারের মধ্যে সবাই আছে। সেই পরিবারটা কি? সে পরিবারটা হলো একাত্মবোধ। ঠিক আছে। এখন আমরা যেটা জিনিসটা চিন্তা করি, বা যে জিনিসগুলো আমরা ছোটবেলায় ঠাকুমা বলতেন যে দেখ এবার কিন্তু দুর্গা ঘটকে আসছেন, সেটা কি, ঘটকটা কি, ঘোড়ায় আসছেন, মানে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, ছত্রভঙ্গ। সেই ছত্রভঙ্গটা কি, মানুষের মানসিক বিশৃঙ্খলতা হবে, হ্যাঁ, হয়তো অভাব আসতে পারে, মানুষের উচ্ছৃঙ্খল হয়ে যাবে, মানুষ কাজে স্থিরতা থাকবে না, উচ্ছৃঙ্খলতা বাড়বে। এই জিনিসগুলো হতে পারে। আর হতে পারে যে রক্তপাত, যেটা হয় তো যুদ্ধে হতে পারে, সেটা যে কোনো ভাবেই হোক, আপনার সাথে আমার যুদ্ধ, একটি দেশের সাথে আর একটি দেশের যুদ্ধ, হতে পারে জঙ্গিবাদের উত্থান। হ্যাঁ, এইভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে, এগুলো আসলে কি বাস্তব নিরিখে ঘোড়ায় যাচ্ছেন। আমি এটাই বলছি, এটাই অরূপদা যেটা বলছেন, এটাই আমি, এটা কিন্তু অনেকদিন হয় না। হ্যাঁ, এই প্রসঙ্গটা, এটা কিন্তু অনেকদিন আগে, যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন আমি দেখেছিলাম যে ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় গমন। ঘোড়ায় আগমন, ঘোড়ায় গমন মানে আপনি একদম পুরো জিনিসটা আসলে, সেটা ভূমিকম্প হতে পারে, সেটা বিশাল বড় একটা সিডর হতে পারে, এরকম কিছু হতে পারে, এটা ধারণা করা হয়। কিন্তু এখানে একটি কথা, যেটা হলো, আমি কন্টেম্পোরারি বিষয়গুলোকে নিয়ে আমি বলি, সেটা হলো যে রামকৃষ্ণ ঠাকুর বললেন যে পাঁজি, অর্থাৎ আপনার যে এই যে পঞ্জিকা, সেই পঞ্জিকায় লেখা আছে যে এবার বন্যা হবে, কিন্তু সেখানে কিন্তু বন্যা হবে কি হবে না সেটা বলো না। ঠাকুর বললো তোমার পাজির পৃষ্ঠা যদি তুমি চিপড়ো বা মুচড়িয়ে দেখো, এক ফোঁটা জল বেরোবে না, কিন্তু পঞ্জিকায় লেখা আছে, পাজিতে লেখা আছে যে বন্যা হবে। তো এখন ঘটনা হলো যে আসলে মানে ইসলাম ধর্মে যেটাকে বলে ঈমান, বিশ্বাস, এবং আমার মা যিনি জন্মদাতা, মা যিনি, আমার স্ত্রী যিনি আমাকে সেবা করছেন তিনি, এবং মন্দিরে যে মা, তিনজন এক। এটাই হলো কনসেপ্ট অফ দুর্গা, আর কিছুই নেই। আপনি মন্ত্র আওড়ালেন যে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে, সমস্ত কিছু ডিভোশন। আপনি আপনার মাকে দর্শন করছেন। স্বামী বিবেকানন্দ বলছে তাজা মা ফেলে মাটির মা, কিন্তু ওখানে দুটো প্রশ্ন আছে, একটি চিন্ময়ী আর একটি মৃন্ময়ী। মাটির মাকে আপনাকে চিন্ময়ী রূপে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে,
যেমন চক্ষুদান, আমরা বলি যে চক্ষুদানের আগে সেটাকে ঢেকে রাখা হয়। ঠিক আছে, প্রত্যেকটি ক্রিয়েটিভিটির জায়গা, প্রত্যেকটি জিনিসের জায়গা। যেমন রামানন্দ বন্দ্যোপাধ্যায় ভারতের একজন বিখ্যাত শিল্পী, বাংলাদেশের ওরিয়েন্টাল আর্টের বা পাক ভারত উপমহাদেশের ওরিয়েন্টাল আর্টের যেমন ছিলেন অবনীন্দ্রনাথ, যেমন ছিলেন আপনি পাকিস্তানের চুগদাই, যেমন আমাদের রামানন্দ এখন জীবিত আছেন। তিনি বলেছিলেন, দেখো আমি এই সমস্ত এই বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন আর্ট ক্যাম্প আমি হেট করি। আমি বললাম যে কেন দাদা আপনি হেট করেন কেন? রবীন্দ্র ভারতীতে কথা হচ্ছিল, তো বললো যে দেখো ত্রিবেদী, তুমি যে আজকে যে কথা প্রশ্ন করছে, প্রশ্ন অনেকের আর্টিস্টের ভেতরে কষ্ট লাগবে, কারণ এ হলো সন্তান, একে গোপনে সম্ভ্রম রক্ষা করে একে সৃষ্টি করতে হয়, সবার সামনে সৃষ্টি হয় না, আরাধনার জিনিস। এখন যেমন আর্ট ক্যাম্প হচ্ছে, সবাই ছবি আঁকছে, বায়ার্সরা আসছে, তারা বিক্রি করতেছে, না এই বিষয়গুলো। আর আপনার যে প্রশ্নটা সেটা হলো যে আসলে মানে ভগবান গীতাও বলেছেন যে পরিত্রাণাং সাধুনাং বিনাশোচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি আসবেন, দুর্গা যে শ্রীকৃষ্ণও সে, গণেশও সে, কার্তিকও সে, কালীও সে, শিবও সে, একম অদ্বৈতম, যেটা ইসলাম বলছে লা শরীক আল্লাহ। আজ থেকে 5200 বছর আগে আমরা বলেছি যে একম অদ্বৈতম। শান্তিনিকেতনের গেটে রবীন্দ্রনাথ তার পিতার কাছ থেকে পেয়েছিলেন শিবম শান্তম সুন্দরম। এই বিষয়গুলো আসছেন। আর দুর্গাপূজার মূল যে জায়গাটা আপনি আমাকে বলেছেন যে আসলে শারদীয় পূজা এবং অকাল বোধন। অকাল বোধন কি? যে আপনি কালকে কখনো অতিক্রম করতে পারবেন না, ইনফিনিটি, মহাকাল, মহাকাল শিব। আমরা যদি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলি বা আমরা যদি ব্ল্যাক হোলের কথা বলি, আমরা আসলে এপারেও শূন্য ওপারেও শূন্য। আমরা কিছু জানিও না, কিছু বুঝিও না, আমরা বোঝার চেষ্টা করাই বৃথা। যেখানে কোরআন বলছে যে আমি আমার যে জায়গাটা, আমি যদি তোমাকে বোঝার ক্ষমতা না দিই, আমি যদি একটা আয়াত তোমাকে বোঝার ক্ষমতা না দিই, তাহলে তুমি পারবে না। অর্থাৎ সমস্ত কিছু ডিভোশনের উপর, যে জোরটা ভক্তির জোর, যে যোগটা ইমানের জোর। এবং দাদা যেটা বলেছে, চমৎকার কথা বলেছে যে আমরা আসলে সমন্বয়, একত্রিত হতে চাচ্ছি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই। ভগবান শ্রী রামকৃষ্ণ যখন তার দক্ষিণেশ্বর মন্দিরের পাশে গাজীর পীরের যে আখড়াটা ছিল, সেটাকে বললে এমন কোন হিন্দু আছে তোরা আয়, গাজীর পীরে একটা পাতা ছিঁড়ে দেখা আমাকে, কত বড় হিন্দু তোরা। ঠাকুর ওয়াল পর্যন্ত, যে ওয়ালটা গাঁথুনিটা বলেছিল, এমন ভাবে ওয়ালটা দিবি যাতে গাজীর পীর আর আমার এই দক্ষিণেশ্বর যেন আলাদা না হয়, সাবধান, কেউ যেন বুঝতে না পারে তোরা ওই পীরের বাড়িটা আলাদা করে দিয়েছিস। এখনো সেই স্মৃতি বহমান। বিষয়টা এইরকম। ধন্যবাদ। তাপস কুমার পাল, আপনার কাছে আসবো। আপনি একটু বলবেন আমাদের যে এই বছরের পূজাটা কেমন হচ্ছে ঠিক সারা দেশে? গতবার আমরা জেনেছি যে 29,000-এর মতো পূজা মণ্ডপ হয়েছে, এবার তার চাইতেও কিছু বেশি হয়েছে। ঠিক এক্সাক্ট ফিগারটা যদি বলেন, এবং কেমন হচ্ছে? একটা তো আতঙ্কের মধ্যে মানুষ আছে নিরাপত্তাজনিত কারণে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো মানে বিশৃঙ্খলা ঘটেনি এবং খুব শান্তিপূর্ণভাবে এবারে পূজাটা হচ্ছে। আপনি যদি একটু বলেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা, এবং আপনার মাধ্যমে যারা টিভি দর্শক আছে এবং দেশবাসীকে বাংলাদেশ পূজার্জন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আসলে আপনি যেটা ঠিকই বলেছেন যে পূজার শুরু প্রায় 1 থেকে 1.5 মাস আগে যেভাবে ধরেন দিনাজপুরে আমাদের এক সন্ন্যাসীকে হত্যা করা হলো, ঝিনাইদহে 2জন পুরোহিতকে হত্যা করা হলো, তখন কিন্তু আমরা সাধারণ সম্পাদক হিসেবে, আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে, আমাকে কিন্তু বারবার করে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে, দেশ বিদেশকে দেখাতে হয়েছে, এবং আমরা সেখানে ছুটে গিয়েছি। পুরোহিতদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আমরা পূজা করতে পারবো না। কিন্তু আমরা এবার মনে করেছিলাম যে এবার বোধহয় পূজার সময় কমে যাবে, খুব আতঙ্কে ছিলাম। তো তারপরে আমাকে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরাও গেছি, আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু গিয়েছে, এবং সঙ্গে সঙ্গে জনগণের যে একটা একতাবোধ, এটা এসে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে মাননীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা একটা দমন পর্যায়ে যখন নিয়ে এসেছে, তখনই কিন্তু আমাদের মধ্যে যে একটু আতঙ্কটা কিন্তু কেটে গেছে। কেটে গিয়ে শঙ্কা আছে, শঙ্কা কিন্তু এখনো শঙ্কামুক্ত নাই, শঙ্কা আছে, তবে আতঙ্কটা নাই। তখন দেখা গেল যে গত বছর আমাদের সারা বাংলাদেশে আমাদের হিসাবে 29,074টি পূজা হয়েছিল, এবার দেখা গেল সেখানে বেড়ে 29,395টি পূজা হচ্ছে। এবং সবচেয়ে যে ব্যাপারটা
যে পূজা তো হচ্ছে, পূজার যে আনুষ্ঠানিকতা, পূজার যে আনন্দ, মানে এটা এত ব্যাপকতা লাভ করেছে যে আপনি দেখেছেন নোয়াখালীতে 71 ফুট একটি প্রতিমা হচ্ছে, যেটা বাংলাদেশে আগে কোনদিন হয়নি। এর আগে ইন্ডিয়াতে হয়েছিল 81 ফিট। তো সেটা তারপরে আপনার বাগেরহাটে 601টা প্রতিমা দিয়ে সেখানে পূজা হচ্ছে। সেখানে আমি র্যাবের ডিজি মহোদয় সেদিনকে বলছিল যে আমরা ওখানে যাচ্ছি, উনি যাচ্ছেন। সে 601টা প্রতিমা কি উনি শুধু দুর্গা প্রতিমা না, মানে আমাদের যে 4টা যে যুগ আছে আর কি বলা হয়, যে দাপর, ত্রেতা, কলি, সত্যযুগ, এইসব যুগের যে যা আছে এইগুলোকে মূর্তি আকারে দেখেছে এবং সে চারুকলার ছাত্ররা সেখানে গিয়েছে, তারা তৈরি করছে। সেখানে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কিন্তু আপনার বনানী এবং এই যে আপনাদের ধানমন্ডিতে যে লাইটিং করেছে, আপনি বোধহয় দাদা জানেন ভালো করে যে ইন্ডিয়া চন্দননগরের যে লাইটিং মানে পশ্চিমবাংলায় সেটা বিশ্ববিখ্যাত। ওইখান থেকে কিন্তু মাগুরার কিছু লোক ওখান থেকে নিয়ে এসে এই লাইটিংটা করেছে। সবকিছু মিলায় আমার কাছে এই যে পঞ্চমী পূজার দিন দাদা গিয়েছিলেন, পঞ্চমী পূজার দিন যে এত লোকের সমাগম, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং এখনো আজকে নবমীতে, আমি ধরেন আমার 30 বছর হয়ে গেল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সঙ্গে সম্পৃক্ত, সারা বাংলাদেশ সম্পৃক্ত, আমি এত লোকের সমাগম আগে কোনো দেখিনি। এটার একটি কারণ আমার কাছে যা মনে হয়েছে যে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই। উনি কিন্তু একটি উক্তি করেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু একই কথা বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে অসাম্প্রদায়িক একটা যে চিত্র, যে বাঙালির যে উৎসব, সেই বাঙালির উৎসবের ব্যাপারটাই কিন্তু এসে দাঁড়িয়েছে কিন্তু এই দুর্গা উৎসবে। এখানে দেখেন কোন কোন জায়গায় 70% আছে মানে মানে অন্যরা, অর্থাৎ অহিন্দু যারা আছে 30% হিন্দু। এবং এই যে আমরা পূজা করছি, পূজার যে ধরেন আমরা চালাতে হচ্ছে, ধরেন আমি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কথাই বলি, আমরা পূজা করছি, এখানে কিন্তু আমরা একটা ম্যাগাজিন বের করি, এই ম্যাগাজিনে দেয় আপনার অ্যাড দেয়, এই অ্যাড দেখে 30 থেকে 40 লক্ষ টাকা অ্যাড আসে। এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু হিন্দুদের না, অন্য সম্প্রদায়ের সব। এবং অনেকেই অনেকভাবে আমাদের সহযোগিতা করে। পাশাপাশি আপনি দেখেন ঢাকা শহরে, আমি বড় বড় জায়গায় বলছি এই কারণে, আপনার বনানীতে, বনানী গুলশানে যে পূজাটা হচ্ছে, একসময় এই বড় লোকদের যেসব ছেলেপেলেরা তারা কিন্তু পূজা হলে পরে হয় ইন্ডিয়া যেত, নতুবা বিদেশ চলে যেত। এই ধানমন্ডিতে প্রথম শুরু হলো, পরে বনানী গুলশানে। এখন কি করছে, ওনাদের ছেলেমেয়েরা যারা বিদেশে লেখাপড়া করছে, তারা বসে থাকে যে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় আমি বাড়িতে যাব। এই যে আন্তরিকতা, এবং এই আন্তরিকতা কিন্তু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার 9 সালের পরে। 9 সালে কিন্তু আপনার বাংলাদেশের পূজার সংখ্যা ছিল 23,000-এর মতো। এই কয় বছরে কিন্তু এখন বেড়েছে আপনার 6,000-এর মতো পূজার সংখ্যা বেড়েছে। এটা কিন্তু চারটিখানি কথা। এর সঙ্গে তো পূজার সঙ্গে তো আপনার পয়সা কড়ির সংখ্যা থেকে থাকে। এবং সব দিকে যে শারদীয় দুর্গা উৎসবকে একটা মানে বাঙালির উৎসবের যে রূপরেখা দেওয়া, সেটা এসে গেছে। এবং আমরা মনে করি যে এই উগ্র সাম্প্রদায়িকতাবাদ, জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছিল, তো বাঙালি এখন এই মানে সাম্প্রদায়িকতাকে ঠেলে ফেলে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় এই আমাদের শারদীয় দুর্গোৎসবে হাজির হয়েছে। এবং আমি বলতে পারি মানে আমার দেখে, আমি যে এখন আসলাম যে পলাশীপন্ত লাইন, এবং যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী সবাই এগিয়ে এসেছে এখন, এটা আমার মনে হয় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক যে যার জন্য সব লড়াই করছে, সেটার একজন একটা ভালো ফলপ্রসূ নিয়ে আসবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম শাহজাদপুর থেকে। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি যেটি আজকের আলোচকদের কাছে জানতে চাচ্ছি যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থের মহাভারত, রামায়ণ বা ঋগ্বেদ, যজুর্বেদ সহ মুসলমান ধর্মের কোরআন, বাইবেল বলি, খ্রিস্টানদের সব ধর্মগ্রন্থই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, মানুষকে কাছে টানার কথা বলে। তো এখানে যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, ঈদ, পূজা বলি বা বড়দিন বলি বা বৌদ্ধ পূজা বলি, সেখানে প্রত্যেকটা আচার অনুষ্ঠানকে কিভাবে মানুষের মধ্যে সার্বজনীন ছড়িয়ে দেওয়া যায়। এখানে আলেম, পুরোহিত বা ধর্ম যাজক তারা আসলে সারা বিশ্বব্যাপী বা সারা দেশব্যাপী কোনো মেসেজ বা বার্তা পৌঁছে দিতে পারে কিনা যে প্রত্যেকটা অনুষ্ঠান সবার মধ্যে আনন্দ নিয়ে আসে, সবার মধ্যে সম্প্রীতি নিয়ে আসে। সেই জিনিসটা মানুষকে কাছে টানার জন্য বা মানুষকে মানে মানুষের প্রতি ভালোবাসার জন্ম দিতে পারে কিনা। ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। একজন হাবিব তিনি বললেন চমৎকার ভাবে, কিন্তু তিনি মানে উৎসবের আমাদের যে ধর্মীয়
যে আচার আচরণ, সেটার যে একেবারে নির্যাসটা তিনি বের করলেন, একটু আপনি ডক্টর অরূপ প্রথম চৌধুরী আপনি কিছু বলবেন এই প্রশ্নে? অবশ্যই, উনি একটা খুব সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন যে উনি বলছেন যে বিভিন্ন ধর্মযাজকরা, বিভিন্ন ধর্মের যারা পুরোহিত বা তাদের প্রত্যেকের জন্য এখানে একটা মেসেজ আসে যাতে করে এই উৎসবগুলো সবাই মিলে করতে পারে, এবং তাদের কাছ থেকে যখন আসবে এই মেসেজগুলো তখন কিন্তু জনগণ আরো সম্পৃক্ত হবে এবং বুঝতে পারবে যে এটা কোনো ধর্মের কোনো বিশেষ অনুষ্ঠান না যে আমি ওইখানে যেতে পারবো না, আমার এখানে যাওয়ার বাধা আছে। প্রত্যেক ধর্ম থেকে এই উৎসবগুলোকে উৎসাহিত করার কথাই তিনি বলছেন, এবং এটা কিন্তু একটা খুব ভালো কথা বলছেন যে আমরা প্রত্যেক ধর্মের লোক যে যাচ্ছে এবং সেখানে ধর্মগুরুরা যখন বলবেন যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা যখন তাদের মধ্যে দিয়ে উচ্চারিত হবে তখন কিন্তু এই উৎসবগুলো আরো বেশি সার্থক হবে, আরো বেশি জনস্রোতে পরিণত হবে। আমরা যে লক্ষণগুলো এখন বাংলাদেশে দেখছি, আমরা কিন্তু একদিকে দেখি যে কিছুটা বিপর্যয় হলেও এই শুভ লক্ষণগুলো আমাদের জন্য খুব ভালো একটা বার্তা বয়ে নিয়ে আসবে। আমরা কিন্তু এইটাই চাচ্ছিলাম। আমরা পরিবারের কথাই বলি, সামাজিক অবক্ষয়ের কথাই বলি, সবকিছু রুখতে গেলে কিন্তু এই ধরনের যখন অনুষ্ঠান হয়, একটা দুর্গাপূজা উপলক্ষ, কিন্তু এখানে অনুষ্ঠানটা এত ব্যাপৃত হয়, এত জনসমাগমে পরিণত হয় যে প্রত্যেকের এখানে সম্পৃক্ততা থাকে। সবাই যেন মনে করে যে এটা আমার একটা অনুষ্ঠান, আমাকে এখানে দেখতে হবে, আমাকে এখানে যেতে হবে। এই যে তাদের আগ্রহটা, এই আগ্রহ থেকেই তাদের মধ্যে সংকীর্ণতাটা কেটে যায় এবং তখন তারা বুঝে যে এই ধর্মের মধ্যেও এত কিছু আছে। এখানেও প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাবের বিনিময় হচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুখ দুঃখের কথা হচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সাংস্কৃতিক লেনদেন হচ্ছে, প্রত্যেকে নিজে একসাথে বসে আহার করছেন, খাদ্য গ্রহণ করছেন। এই যে একটা মিলমিশ, এই যে একটা সামাজিক মিল হচ্ছে এবং পারিবারিক বন্ধনকে দৃঢ় করার একটা প্রচেষ্টা হচ্ছে, এর মধ্যে কিন্তু আমরা সমাজের এই অনাচারগুলো দূর করতে পারি। এই জন্য এই সার্বজনীন দুর্গোৎসবের মূল বাণীটাই কিন্তু এটা, যে মা দুর্গা কিন্তু এই ধরাধামে আসছেন কিন্তু এই দুর্গতি নাশ করতে, যার জন্য তার আরেকটি নাম হচ্ছে দুর্গতি নাশিনী। এই ব্যাপারে আমি একটু বলতে চাই। জি বলুন। উনি যেটা বলেছেন, আমরা কিন্তু এই যে ধরেন এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, জন্মাষ্টমীতে আমরা একটা আলোচনা সভা করি, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরই করি কেন্দ্রীয়ভাবে, এবং এই আলোচনা সভায় কিন্তু একজন মৌলানা থাকেন, অর্থাৎ একজন বুদ্ধিস্ট মং থাকেন, একজন খ্রিস্টিয়ান ফাদার্স থাকেন, এবং আমাদের একজন, আমরা অনেক সবসময় আমরা ওই রামকৃষ্ণ মিশনের যে যিনি বড় মহারাজ থাকেন, অধ্যক্ষ মহারাজ, তাকে নিয়ে আসি। এটা ওই সময় করি। আবার এই সময়ও আমরা কিন্তু এই যে দুর্গাপূজা করছি, বিজয়া যখন হয়ে যাবে তখন বিজয়াটা সম্মেলন করি। এই বিজয় সম্মেলনটা আমরা করি কালী পূজার আগের দিন, অর্থাৎ আমাদের বিজয়টা বলা হয় কালী পূজার আগদিন পর্যন্ত আমরা শুভ বিজয় বলি। তো ওই বিজয় সম্মেলন করছি। এবারও কিন্তু আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা নিমন্ত্রণ করতে যখন গিয়েছিলাম তখন তাকে বলেছিলাম যে স্যার, আপনি একটা বার্তা আমাদের দেন, আপনিও আসেন, আপনি তো বলছেন ধর্মযাজক উৎসব সবার। উনি শুনে বলেন ঠিক আছে, তোমাদের কবে যাওয়া যায়। তখন আমরা বললাম যে আমরা একটা বিজয় সম্মেলন করি, এই সম্মেলনে 4 ধর্মের নেতৃবৃন্দ এখানে থাকেন। তখন উনি রাজি হয়ে গেলেন এবং আজকে আমরা ওখানে গেলাম। উনি অলরেডি 28 তারিখে শুক্রবার ওখানে আসছেন, এবং ওনার যে কথাটা, সে কথাটা ওখানে কিন্তু একজন মৌলানা সাহেব থাকবেন মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে, খ্রিস্টান সম্প্রদায় থেকে ফাদার থাকবেন, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ থাকবেন, এবং বুদ্ধিস্টদের যিনি আছেন সুধানন্দ মহাতো, ওনার নাম আমরা দিয়ে এসছি, উনি থাকবেন। এই যে আমরা 4 ধর্মের সমন্বয় করে কিন্তু আমরা ওদিনকে কিন্তু এই আলোচনাটা করব, এবং এটা কিন্তু প্রতি বছরই করি। এবং আমরা চাই যে 4 ধর্মের এক জায়গায় আলোচনা হলে পরে যে মানুষের মধ্যে যে ওই যে অসাম্প্রদায়িক যে চেতনা, সেটা যেন ফিরে আসুক। এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতি বছরই করি। বাহ, চমৎকার। গোপাল চন্দ্র ত্রিবেদী, আপনার কাছে আসি একটু। এই যে আপনি বললেন যে এইবার দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, এইটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন কখনো ঘোড়ায় চড়ে আসেন, কখনো আবার নৌকায় চড়ে আসেন, এটা কেন? আর একটা প্রশ্ন আমার, এটা কেন? এবং বলা হয় যে আপনিও বললেন যে ঘোড়ায় চড়ে যখন আসেন তখন দুর্যোগ হতে পারে, ফিরেও যান ঘোড়ায় চড়ে। আসলে গীতায় যে কুরু পাণ্ডবের যুদ্ধটা আছে, হ্যাঁ, সেটা আসলে মানে আপনি দেখবেন ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ গীতার উপরে শ্রীকৃষ্ণ বসা আছেন, তার সারথী হচ্ছেন অর্জুন, এবং সেখানে খুব সম্ভবত দাদা 6টা ঘোড়া, না 6টা ঘোড়া হলো ক্ষিতি, অব, তেজ, মরুদ্বোম, এরকম বিষয়গুলো থাকে। আবার থাকে হলো আপনার যে যেমন মনে করেন যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বিষয়গুলো থাকতে পারে। আবার থাকতে পারে ষড়রিপুর 6টা মানে বিষয়গুলো ঘোড়া, এগুলো সিম্বলাইজড করা। আমি শিল্পী, আমার শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমি এটার ব্যাখ্যা করব। কারণ এখানে ঘটনাটা হচ্ছে যে 6টি হলো আপনার রিপু,
এই 6টি রিপুকে রিপু চালনা করছে আপনাকে, ঠিক আছে? মানে আপনি 6টা রিপুর চালনা করছে, আপনার মোহ মত মাৎসর্য আছে, হিংসা আছে, দেশ আছে, বিদ্বেষ আছে, বিভিন্ন ধরনের ইভিল আছে, এগুলো 6টা আপনাকে চালাচ্ছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছে, অর্জুনকে বলছেন, এবং সে অর্জুন বিভিন্ন প্রশ্ন করছেন, শঙ্কা, তার মানে তার ভিতরের যে বিভিন্ন ধরনের মানে প্রশ্ন আসছে, সেগুলো নিয়ে শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন, এক একটা খণ্ডন করছেন। শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি এদেরকে মারো, এদেরকে আমি জন্ম দিয়েছি, এদেরকে আমি জীবিত করব, এদেরকে তুমি এত মায়া দেখাচ্ছ কেন? হ্যাঁ, এখানে তো তোমার কোনো, এখানে তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ তোমার ধর্ম, তুমি এগুলো মারো। আবার তিনি বিষাদ যোগে যাচ্ছেন, আবার কখনো বিভূতি যোগে যাচ্ছেন, আবার কখনো কর্মযোগে যাচ্ছেন গীতায়, আবার কখনো যাচ্ছেন আপনার জ্ঞান যোগে, হ্যাঁ, কখনো ভক্তি যোগে। এই সমস্ত যোগগুলো নিয়ে এটা চমৎকার একটি মানে আপনার আমরা সাধারণত যে গীতাগুলো পড়ি এবং যে এগুলোর আসলে এক্সপ্লেনেশনটা এবং ব্যাখ্যাটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। এক একজন মানে বুদ্ধিজীবী বা এক একজন দার্শনিক এক একভাবে এই জিনিসটা এক্সপ্লেনেশন করেন। কিন্তু স্বামী অঘোরানন্দ, উনি হলো এলাহাবাদের কুম্ভ মেলায়, ওখানে ওনার বিশাল বড় আশ্রম আছেন, উনি একটি যথার্থ গীতা নামে একটি হিন্দিতে এবং অনুবাদ করেছেন। ওটি বাংলায় আমার ভাই রবীন্দ্রনাথ ত্রিবেদী উনি এটা অনুবাদ করেছেন চমৎকার করে, বাংলায় ওটাকে ট্রান্সফার করেছেন। এটা প্রকাশনীটার নাম আমার ঠিক মনে নেই, যথার্থ গীতা নামেই, স্বামী অঘোরানন্দ। ওখানে আসলে অর্জুন আপনার ভেতরেই আছে, দ্রোণাচার্যকে আপনার ভেতরেই আছে, আপনার বাইরে কিছু নেই, জানেই ব্রহ্মাণ্ডে তা আছে আপনার ভেতরে। ওই এত চমৎকার করে তিনি এক্সপ্লেনেশন করেছেন, ওই গীতাটা আমি পড়েছি, আমার কাছে জগৎ খুলে গেছে। আমার কাছে মন্ত্র নয়, এখন হলো বাস্তব। আমি একজন ভিক্ষুক, আমাকে ধরলো, বাবা ভাত খাওয়াও, আমি তাকে ভাত খাওয়াবো, এটা আমার ধর্ম। স্বামীজি বলছে, সন্মুখে ছাড়ি তোমার, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনাকে আমি সাহায্য করতে পারছি না, আমি দুর্গাপূজায় 20 লক্ষ টাকা খরচ করছি লাইটিং এ, ওই টাকাটা জমা করি আমরা, ওই টাকাটা জমা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের দান করি। আমি স্বামী বিবেকানন্দের ভক্ত, আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত লোক, আমার কাছে মানব সেবার উপরে কোনো ধর্ম নেই। মা দুর্গা আমার কাছে তুচ্ছ, আমার মানব সেবা, জীবে প্রেম করে এবং সেখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রণাম মন্ত্র তৈরি করে দিয়ে গেলেন। সেই প্রণাম মন্ত্রটা কি? ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কি চমৎকার! সর্বধর্ম স্বরূপিণে, যিনি সকল ধর্মের স্বরূপ, তিনি নামাজ শিক্ষা গ্রহণ করেছেন, নামাজ পড়তে গিয়েছেন, তিনি যীশু খ্রিস্টের দেখা পেয়েছেন, হ্যাঁ, তিনি গাজীর পীরের দেখা পেয়েছেন, তিনি মা কালীর তো দেখা পেয়েছেন। স্বামী বিবেকানন্দ যখন হন্যে হয়ে ঘুরছেন ঈশ্বরকে ঈশ্বরকে ঈশ্বরকে, তিনি দর্শন শাস্ত্রের ছাত্র, তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় টাউন হলে, ওই আপনার কি বলে চিত্তরঞ্জন এভিনিউতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জন বড় বড় লেকচার দিচ্ছেন, তিনি বলছেন থামুন, আমার পেছনে আসুন, গ্রিন রুমে আসুন। আপনি যে বললেন, আপনি কি এই বিষয়টা মানেন এবং কি জানেন? উত্তর দিতে পারেনি। ঈশ্বর কে, ঈশ্বর কি বলতে পারেনি, কারণ সে বই পড়েছে। রামকৃষ্ণ বলেছে, পাণ্ডিত্য আমার ঘেন্না, যারা বই পড়ে কথা বলতে আসে তাদের ভিতরে কিছু নেই। ওই যে পাজি, চিপলে পরে রস বেরোবে না, কিন্তু আমি বক্তৃতা দিচ্ছি, ব্যক্তি মানুষ আমি অতটা পরিষ্কার না। এই ব্যক্তি মানুষগুলো যদি পরিষ্কার হয়ে যায়, সেখানে 4টা মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে কোনো জঙ্গিবাদ হয় না, আর এত পুলিশ দেয়া লাগে না আপনার মন্দিরে, মসজিদ পাহারার জন্য কাউকে রাখা লাগে না। এই মানুষ তৈরি করার জন্য যেটা হয়। এখন আমার বিষয়টা হলো যে আমি কিছুটা মনে করি, মানে আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মানব ধর্মে বিশ্বাস করি। আমার মা দুর্গার থেকে আমার মা অনেক বড়। আমার মা যখন মারা যায়, কোটি টাকার সম্পত্তি আমার বাবা রেখে গিয়েছিলেন, আমি কিচ্ছু আনিনি। আমার মার প্রতিদিনের পায়ে দেওয়া যে জুতো, স্যান্ডেল, সেটি এবং আমার বাবার জুতো আমি কালেকশন করে ঘরে রেখে দিয়েছি। কারণ এটা রবীন্দ্রনাথ বলেছিল রথীন্দ্রনাথকে, যে বাবা কেঁদো না, তোমার মা তো আছে। বলে কোথায়? ওই যে চটি রেখে গিয়েছে, ও দুটোকে তুমি নিয়ে রক্ষা করো, ও দুটোকে তুমি ভক্তি করো, তোমার মাকে পাবে। কে যায়? কেউ আসেও না, কেউ যায় না, ভেলকিবাজি, এপারেও শূন্য ওপারেও শূন্য। তো সবাই সবকিছু অ্যাবজর্ব করতে পারে না। এদিকে 500 টাকার নোট, এদিকে 5 পাতা গীতা, 500 টাকার নোট হাওয়া, 5 পাতার গীতা বৃষ্টিতে ভিজছে, ড্রেনে চলে যাচ্ছে।
বিষয়গুলো ঠিক এইরকম। এবং উনি যেটা বললেন যে স্বামী বিবেকানন্দ কথা বললেন, সে প্রসঙ্গে একটু বলে রাখি যে স্বামী বিবেকানন্দ কিন্তু প্রথম 1901 সালে 18 অক্টোবর এই বেলুড় মঠে প্রথম কুমারী পূজা শুরু করেন। এবং এই কুমারী পূজার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে মাতৃত্বের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকটা কুমারীকে শ্রদ্ধা। যে তিনি মায়ের কথা বললেন, মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রতিটি বিশ্বের সমস্ত নারীর প্রতি যে শ্রদ্ধা, সেইটাই কিন্তু কুমারী পূজার মাহাত্ম্য। এখন এইটাই কিন্তু শুরু হয়েছে। এবং আপনি তাজা মা, হ্যাঁ দাদা, তাজা মা। স্বামী বিবেকানন্দ কেন রামকৃষ্ণের ভক্ত হলো, কেন রামকৃষ্ণের কাছে গেল? রামকৃষ্ণকে যে বলল যে তুমি কি ঈশ্বর দেখেছো? বলিস কি রে, আমি ঈশ্বর দেখিনি মানে? ঈশ্বর তোর মতো কথা বলে, খায়, ঘোরে। ওই বিবেকানন্দ বুঝতে পারলো যে এ তো অশিক্ষিত ব্রাহ্মণ, এই উত্তর তো কেউ দেয়নি। স্পিরিচুয়াল বিষয়গুলো আপনার অনুভবের বিষয়, দেখিয়ে দেওয়ার বিষয় না। আপনার ইমান কেউ দেখবে না, আমল নামা কেউ দেখবে না, এই বিষয়গুলো নিয়ে বেশি। এবং আমি মনে করি ভগবান শ্রী রামকৃষ্ণ, আমরা ভগবান বলি, এই ভগবান শ্রী রামকৃষ্ণের এই বিষয়গুলোকে, এই সর্বধর্ম সমন্বয়টাকে কলকাতায় অনেকে ভালো দৃষ্টিতে দেখেননি, স্টিল নাও এখনো দেখেন না। তারা তিলক কাটেন। স্বামী বিবেকানন্দ বলছে বাঘের চামড়া গায়ে দিয়ে ঘুরে বেড়ালে তো আর বাঘের মতো শক্তি হয় না। আর তিলক কাটলে হরিবল হরিবল বললে, আমার বাবা খুব চমৎকার কথা বললে যে গলায় তুলসী মালা, কাঠের মালা ঝোলে, বৈষ্ণব দেখলে মন হরি হরি বলে। বৈষ্ণব নেই, হরি নেই। আমি পুজো করছি, আমার চাল কলা, আমার এই ধুতি, আমার 4টা গামছা, এগুলো জোগাড় করার জন্য আমি পুজো করছি। এবং শতকরা দেখবেন ডিজিটাল বাংলাদেশ, আপনি দেখবেন যে কলকাতাতে শুরু হয়ে গেছে, ভানুর কৌতুকের মধ্যেও আছে যে দুর্গাপূজা ঘর থেকে বেরিয়ে রাস্তায় এখন এমন অবস্থা হয়েছে যে হিন্দি গানের কর্চা আর কি কি এগুলি বলছে, খুব চমৎকার করে বলেছে। পুজোটা কি? পুজোটা তো শুধুমাত্র একটা ঘট, যাক একটা ঘট আর পট, ওই ঘটের ভেতরেই সব আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটি কোটি টাকা খরচ না করে এই টাকাগুলোর থেকে 5% যদি আপনি একটা জায়গায় জমা করেন, এবং সেগুলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যদি এটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেই হোক আর আপনার ব্যক্তিগত জায়গায় হোক, মানুষের হাতে পৌঁছানো। যে লোকটি শীতে কাপড় পাচ্ছে না, আমার চাঁদা, আমি মনে করেন 2000 টাকা চাঁদা দিয়েছি, ওখান থেকে 500 টাকা আমি রেখে দিলাম, মহারাজ আপনি এই চাঁদাটা দুস্থদের নামে দিয়েন। এটা হলো পুজো। পুজো তো আপনার আলম্বন না। হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করি, কিন্তু না, আমি এর পক্ষে না। আমি সামনে গেলেও আমাকে গুলি করবে, আমি পিছনে গেলেও গুলি করবে। অতএব আমি সত্য কথা বলেই মরা ভালো। না শুনেন, এটা দাদা বলেছে, কিন্তু আমি এবার একটু অন্য দিক দিয়ে দেখি। ধরেন এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমি এই আমরা ষষ্ঠী থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি অনেক মন্দিরই জানি যেখানে দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। হ্যাঁ, গতকালকে অষ্টমী পূজায় শুধু ঢাকেশ্বরী মন্দিরে 20 থেকে 22,000 লোক প্রসাদ পেয়েছে দুপুরবেলায়। কিন্তু শুধু ঢাকেশ্বরী মন্দির না, আপনি রমনা কালী মন্দির বলেন, রামকৃষ্ণ মিশন বলেন, প্রত্যেক জায়গায়, অর্থাৎ কয়েক লক্ষ লোক, যদি আপনি ধরেন কয়েক লক্ষ লোক কিন্তু মানে এই যে প্রসাদটা যেটা আমরা খিচুড়ি করি, আমরা নিরামিষ খিচুড়ি করি, সকলকে দিয়েছি, মানে লাবড়া খিচুড়ি করি, সকলকে কিন্তু দিয়েছি। এই যে এটাও কিন্তু একদিকে দিক, যে উনি যেটা বললেন সেবা, এটাও কিন্তু সেবা। অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে আমরা যে সেবাটা নিচ্ছি, হ্যাঁ সার্বজনীন। একসময় এই পূজাটা করতো জমিদাররা। তো জমিদার কি করতো? কর খাজনা নিত, নেওয়ার পরে জমিদাররা বলতো জমিদার পূজা করছে। সেখানে মুসলিম সম্প্রদায় তৎকালীন সময় যারা বড় বড় ছিলেন, কাজী বা সৈয়দ, ওনারা আসতেন। জমিদাররা কি করতো? যেসব তার যে আন্ডারে যে খাজনা দিত বা যারা, তাদেরকে নিয়ে এসে একবেলা খাওয়াতো। সেখান থেকে আস্তে 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 সার্বজনীন ভাবে চলে গেল। সকলে চাঁদা তুলে, টাকা তুলে এই পূজাটা শুরু করলো। এবং এটা এখন এমন পর্যায়ে গিয়েছে যে বলছে যে এটাতে কিন্তু এক ধরনের মানব সেবা। আপনি ধরেন আমি দুর্গাপূজা বলে একটা কাপড় কিনবো, নতুন কাপড় কিনবো, ছেলে মেয়েকে কাপড় দেবো, তাহলে এই কাপড়টা যে তৈরি করছে, যেখানে শুরু হচ্ছে, সব জায়গাতে কিন্তু পয়সা লাগছে। অর্থাৎ সেটা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সার্কুলেশন বেড়েছে। আপনি যদি দেখেন, এখন আমি এদিক যদি বলি অর্থনৈতিকভাবে, আপনি যান প্রতিটা দোকানে যে দেখবেন আপনি যে এখন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আপনার নতুন নতুন ড্রেস আনছে, নতুন এই যে দাদা পড়েছে এই যে গেঞ্জি, এই যে আজ সুপার মার্কেটে গেলে পরে পূজা উৎসব উপলক্ষে গেঞ্জি করছে প্রচুর। তো এগুলো কিন্তু আগে ছিল না। তাহলে এই যে এটা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো হচ্ছে। তো আমি দাদার কথা বলতে চাই যে এটাও কিন্তু এক ধরনের মানব সেবা। হ্যাঁ, আনন্দের মাধ্যমে
আমাদের মানব সেবা হচ্ছে। কারণ আনন্দ মানুষের দরকার আছে। আমি অবশ্যই। সারা বছর ভরে থাকলাম, কোনো কিছু করলাম না, সেটাও কিন্তু উচিত নয়। সবকিছু মিলায়ে আনন্দের মাধ্যমে মানুষ সেবা হচ্ছে। হ্যাঁ, যেমন দাদার একটা কথা খুব চমৎকার, আনন্দ, কিন্তু আমার ধর্ম বলে আনন্দ নিরানন্দ। ঘুমানন্দ আমার দরকার, আমি খোঁজ করব ঘুমানন্দ, আমার আনন্দের দরকার নেই। আমি ঘুমানন্দের খোঁজ করব, ঘুমানন্দের পেছনে ঘুরবো, আমার আনন্দ অটোমেটিক আমার পেছনে করবে, আমার ছায়া। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, জি, আমরা জি, ফোনটা জি, নেই। জি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমার নাম নির্মল ঘোষ। আমি বিজ্ঞ আলোচক গোপাল চন্দ্র ত্রিবেদীর কাছে কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যাঁ, জি বলেন। জি, আমি নির্মল ঘোষ, ঢাকা কল্যাণপুর থেকে। জি হ্যালো। জি বলেন। শুনছি। জি, আমি নির্মল ঘোষ। কি বন্ধু চিনতে পারো? হ্যাঁ নির্মল, চিনছি। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো, বলো। তোমাকে অনেক ভালো দেখা মানে কবি নজরুল কলেজ? জি, অনেক। হ্যাঁ, আমি অনেকদিন দেখা হয় না নির্মল। হ্যাঁ 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 নির্মল, সাক্ষাৎকার হলো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ বল। আমি একটা প্রশ্ন তোমার সঙ্গে করতে চাচ্ছিলাম। বল বল। আমি বলতে চাচ্ছি যে ধর্মের সাথে কর্মের যদি যোগ থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি একটা প্রশ্ন করছিলাম যে কর্ম অর্থাৎ মানে অভাবগ্রস্ত লোকদের সাহায্য করে সেখানে কি মা দুর্গার পূজা করা কি যায় না? যদি যায় তাহলে কিভাবে যায়? হ্যাঁ হ্যাঁ এখানে আমি আবার প্রশ্নটা করছি, ধর্মের সাথে কর্মের যোগ যদি থাকে, হ্যাঁ তবে আমি মা দুর্গার পূজা করেও তো অভাবগ্রস্ত লোক, ঋণী লোক, এদেরকে মানে সাহায্য করা সম্ভব। ধন্যবাদ, প্রশ্নটা বোঝা গেছে। ধন্যবাদ। ঘটনা নির্মল, আমার প্রশ্নটা, আমার মানে যে চিন্তা বা চেতনাটা, সেটা আমি তোমার সাথে আমি ভাগ করছি এইভাবে যে আসলে কর্ম তো কখনো তুমি ঘুমিয়ে থাকলেও কিন্তু কর্ম বা কখনো বন্ধ থাকে না, এটা নিশ্চয়ই তোমার জানা আছে, যেহেতু কর্ম নিয়ে প্রশ্ন করেছো তুমি। কর্ম কখনো বন্ধ নেই, বন্ধন তোমাকে বন্ধন করছে। তুমি কর্মান্য বাধিকারস্তে মা ফলে সুকদাচন, মা কর্ম ফলে হেতুর্বু মাতে সংঘাস্ত কর্মাণী। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কদাচ তোমার অধিকার নেই। ফলের আশায় কখনো কর্ম করতে পারবে না। মা দুর্গার পূজা তো বন্ধ করার কিছু নেই, বা মা দুর্গা পূজার মাধ্যমে যে আমার যে বিষয়টা হলো যে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ তো আমার অন্তর, আমার কাল্প, আমার আত্মা, আমার 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 এই আত্মাটাই তো দুর্গা, আমার আত্মাটাই তো আমার মা। আমি আমার মার রক্ত মাংস সমস্ত কিছু নিয়ে মা পেয়েছি। আমার হাড়গুলো আমার বাবার, আমার স্ক্যাপুলা বাবার, আমার ফ্যানজেলসগুলি বাবার। দাদা, এটা মেডিকেল সায়েন্স। আমার কথা হলো যে কর্মের সাথে ধর্মের যোগ, কর্মটা সবসময় বড়। থিওলজিক্যাল টার্ম যখনই আমরা টানি তখন টানাপোড়েনের সৃষ্টি হয়। যখন আমি বাস্তবিক, আবার অনেক সময় বলে কর্মই ধর্ম। হ্যাঁ কর্মই ধর্ম, কর্ম। আমার মনে হয় নির্মল, আমরা যখন কবি নজরুল আলাপ আলোচনা করতাম তখন বোধহয় আমাকে সাধু সাধু বলতো নির্মল, যে তুই সাধু হয়ে যাবি। আসলে আমি সাধু না, আমি পুরনো একজন মানে কর্মী, হ্যাঁ আর্টিস্ট, শিল্পী। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে নির্মলের প্রশ্নটার চমৎকার একটা উত্তর একটা কথায় হয়ে যায়, সেটা হলো যে আসলে মানে নো দ্য সেলফ। আমি যখন আমাকে বুঝতে পারবো তখন কোনো যোগের চিন্তাই লাগে না, কোনো ধর্মগ্রন্থই লাগে না। ধন্যবাদ নির্মল। কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমরা এটা তো উনি বলেছে। আসলে আমরা ওই যে আমি আনন্দের কথা বললাম এই কারণেই, সত্যি কথা বলতে কি শুধু শুধু দুর্গাপূজা নয়, আমরা যেমন জন্মাষ্টমী কিন্তু আমরা একটা শোভাযাত্রা করি। এই শোভাযাত্রা কিন্তু বাংলাদেশে হতো না। ওই 1952-53 সালের দিকে একবার এই শোভাযাত্রা বাংলাদেশে এখানেই হতো। তো তখন এটা রথখোলার মোড়ে বন্ধ হয়ে যায়, মানে মারামারি করে ওখানে বন্ধ হয়ে যায়, সাম্প্রতি দাঙ্গা মতো হয়। ওই আগে কলকাতা থেকে আসতো এই রথখোলা, এই আমার এই পুরনো ঢাকার এই জন্মাষ্টমী শোভাযাত্রা দেখার জন্য হাতি ঘোড়া দিয়ে হতো। আমরা কিন্তু মহানগর সার্বজনীন পূজা কমিটি মানে ঢাকা শ্রী মন্দিরে আমরা চিন্তা করলাম যে পুরোনোটাকে আমরা আনি। তা আমরা 1989 সালে আবার শুরু করলাম। তো শুরু করলে দেখা গেল যে এটা এখন একটা ইউনিয়ন পর্যায়েও এই শোভাযাত্রাটা হয়। এই শোভাযাত্রা কিন্তু এটাও কিন্তু অসাম্প্রদায়িকতার কিন্তু একটাই, এই যে শোভাযাত্রাটা হয়। এখন আমি বললাম যে এটা শুধু, হ্যাঁ এটা কিন্তু ঢাকাতে কিন্তু অনেক বড় হয়। এটা আপনি দেখে থাকবেন, হাতি ঘোড়া দিয়ে ঢাকা হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে, এবং বড় বড় হচ্ছে। এবং এখন আমি জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে। তাহলে মানে এই যে অনেকগুলো লোক কিন্তু এটা শোভাযাত্রা করতে গেলে অনেকগুলো লোক কিন্তু একসাথে হচ্ছে। সেই জন্য কোনো উৎসব হলে পরে আমাদের অনেক সময় দেখে ভাই ভাইয়ের সমস্যার সৃষ্টি হয়, পাশের বাড়ির সঙ্গে সমস্যা সৃষ্টি হয়। কিন্তু উৎসব হলে পরে
সেই উৎসবের মধ্যে কিন্তু সবাই এবং এক হয়ে সেই সাথে যায়, আরেকটা দূরত্ব এক হয়ে যে যায়, আমাদের মধ্যে হয়ে দূরত্ব যাচ্ছে। এক হয়ে যায়। আমরা যে অনেক সময় মেলামেশা করি না, সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা যাই না আসি না। আসি না। এর জন্যই তো আমাদের এই যে আজকে পিতা পুত্রের সঙ্গে সন্তানের যে সম্পর্কে দূরত্ব হচ্ছে, সামাজিক ভাবে আমরা পাড়া প্রতিবেশনের কথা বলি না, এইগুলো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এগুলো আবার বন্ধন দৃঢ় হচ্ছে। শুধু এগুলো একটা শুভ লক্ষণ। শুভ ওই যে বললাম না যে আনন্দের মাধ্যমে, আমি যে প্রথমে বললাম যে অবশ্যই আনন্দের শুভ মাধ্যমে লক্ষণ। মানুষকে সহযোগিতা করা, হ্যাঁ, সেটা চলে আসছে। রাইট। আমি তারপরও অধ্যাপক অরূপ প্রথম চৌধুরী আপনাকে কাছে আসবো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই দুর্গাপূজাটা যে এত মানে আড়ম্বরে হচ্ছে দিনে দিনে, আমরা জানতাম যে স্বাধীনতার পর 4-5 হাজার পূজা মণ্ডপ হয়তো হয়েছিল, এখন সেটা প্রায় 30,000 উপরে গেছে। 30,000 উপরে। এটা আসলে একটা তো যে আমরা পলিটিক্যালি আমরা একটা জায়গায় Stable পৌঁছতে হচ্ছে, পারছি, হ্যাঁ। সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে বজায় থাকছে, আরেকটা হচ্ছে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, হ্যাঁ, অবশ্যই। এটা একটা ব্যাপার। এবং যে কারণে এই পূজাটা তো একটা অর্থনৈতিকভাবে একটা অবদান রাখতে পারছে, জাতীয় অর্থনীতি। অবশ্যই অনেক। কিন্তু তারপরেও একটা প্রশ্ন কিন্তু আসে যে বেশি আড়ম্বরটা আবার কতখানি ঠিক হচ্ছে কিনা, যুক্তিযুক্ত হচ্ছে কিনা। এই যে এশিয়ার বৃহত্তম যেটা জানলাম বাগেরহাটে 601টা প্রতিমা গড়া হয়েছে, ঠিক আছে ভালো, কিন্তু তারপরেও যেটা উনিও যে প্রশ্নটা করছিলেন যে আমরা কি আড়ম্বরের দিকেই বেশি ঝুঁকে পড়ছি কিনা, অন্তরের সেই স্পর্শটা কতখানি আছে। স্পর্শটা কতখানি আছে। অবশ্যই কথাটা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু দেখেন আপনি কোনো কিছু যদি নতুনভাবে জাগরণ করতে চান, আপনি যদি ভাটা পড়া একটা জিনিসকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান, তখন কিন্তু আপনার একটা এমন কিছু দেখাতে হবে বা এমন কিছু করতে হবে বা যাতে মানুষ আকর্ষণটা তার বাড়ে, সেইটা দেখার জন্য আসে। আজকে এই যে 71 ফুট উঁচু যে মূর্তিটা তৈরি করা হলো নোয়াখালীতে, এটা দেখার জন্য ঢাকা থেকে মানুষ চলে গেছে তো, এবং অনেকেই যাচ্ছে এবং দেখে আসছে যে এটা কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে। এই যে আগ্রহটা বাড়লো, এটা যদিও অর্থনৈতিকভাবে তাদের অনেক পয়সা হয়তো খরচ করতে হচ্ছে, কিন্তু এর যে লাভটা দীর্ঘদিনের এবং এই লাভটা আমাদের সামাজিক অবক্ষয়কে আরো দূর করবে, এইটার যোগফলটা আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং আমি সার্বিকভাবে চিন্তা করলে আমি বলতে পারি যে এইসব আড়ম্বর থাকলে, যেমন বনানী গুলশান দুর্গাপূজা, তারা তো কোনো সরকার থেকে অনুদান নেয় না, তারা নিজেরা চাঁদা তুলে, তারা এবং হারমোনিয়াম নেয় না, তারা নিজেরা এটা তৈরি করে। সুতরাং এখানে তো কোনো খারাপ কিছু না, যে অর্থটা তারা দান করে, তারা নিজেরা সব সম্প্রীতি সৃষ্টি করার জন্যই তারা এটা করছে। সুতরাং এইখানে আমি মনে করি যে এই অর্থটার কথা আপনি যেটা বললেন যে এটা যদি আমরা এটা গরিবকে দিতে পারতাম, হ্যাঁ এখানে গরিবকে অবশ্যই দেওয়া যেতে পারতো, কিন্তু এখানে তো গরিব দুঃখীরাও আসছে, তারাও কিন্তু শরিক হচ্ছে। আমরা খালি যে ছুটপুট করে যাচ্ছি বা বিভিন্ন উচ্চ বংশের লোকজন যাচ্ছে তা কিন্তু না, এখানে গরিব, আমি তো কালকে যখন 12টার সময় ফিরছিলাম তখন লাইন ধরে দেখেছি মধ্যবিত্ত, গরিব সব ধরনের লোকে কিন্তু যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে আছে। তো এই যে আগ্রহটা তৈরি করা হয়েছে তাদের মধ্যে, এইটা তো আমরা অন্য কোনো জিনিস দিয়ে পারবো না। আরেকটা জিনিস আছে দাদা, তারা হচ্ছে কি যে এই যে 631টা প্রতিমা করেছে, আসলে হচ্ছে কি যেন আমাদের ছেলে মেয়েদেরকে, দাদা কিন্তু বলছিল যে সন্তানদের সঙ্গে এখন তো ফেসবুক এইটা ওটা সব নিয়ে ব্যস্ত, হ্যাঁ সামাজিক হবে। উনি ও যেটা করেছে, পূজা কিন্তু হবে দুর্গাপূজার কাঠামো কিন্তু একটা, সে দেখাচ্ছে যে কিভাবে রাম কিভাবে অকাল বোধনটা ইতিহাসটাকে নিয়ে আসলো। এই ইতিহাসটা কিন্তু কালচারটা, এটা কিন্তু আমার ছেলে মেয়ে বা আমি অন্য সম্প্রদায়ের লোককেও কিন্তু আমি বোঝাতে পারতাম না, দেখাতে পারতাম না। সে তার নিজের পয়সা খরচ করে ওই যে বাগাড়ি যে করেছে, মানে শিকদার বাড়ি বলছে, সে কিন্তু কোনো আর্থিক সহযোগিতা কেউ কাছ থেকে নেয়নি, সে তার ব্যক্তিগত ভাবে সে লক্ষ লক্ষ খরচ করে সে মানুষকে দেখাচ্ছে। এবং আমি একটু আগে মানে আমার টেলিফোনে কথা হলো যে সেখানে হাজার হাজার লোক, তো শুধু তাই নয়, মানে পশ্চিমবাংলা থেকে লোক আসছে সেখানে দেখার জন্য। তো এটা আপনি যেটা বলেছেন যে এটা ঠিক, যে প্রবণতাটা আবার বাড়াও ঠিক না। আজকে উনি করেছে, কালকে অরূপদার টাকা আছে, অরূপ বলে চিটাগাঙে আমি 1000 প্রতিমা নিয়ে করবো, এটাও কিন্তু ঠিক না, এটাও ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনতা শেখ হাসিনা কিন্তু আমাদেরকে বললেন সেদিনকে যে দেখো তোমরা যখন এই প্রতিমা পূজা বাড়ছে, এটা আমারও আনন্দ লাগছে, কিন্তু বাড়ার সাথে সাথে কিন্তু অন্যদিকেও চিন্তা করতে হবে। যেমন এখন যতই বলেন নিরাপত্তা ব্যবস্থাকে চিন্তা করতে হবে। আমরা আগে বলতাম যে আমি পূজা করব, পুলিশ লাগবে কেন, কিন্তু আছে কিন্তু আমাদের সময় প্রায় শেষ, নামাজ পড়া সব পূজা লাগছে। 1 মিনিট। হ্যাঁ, সেটা হলো যে আসলে আমাদের হিন্দু ধর্মে কিন্তু কোনো বাইন্ডিংস নাই। যেমন 7 বছর পরে নামাজ পড়তে হবে, তাকে ধর্ম শিক্ষায় অবশ্যই পিতার দায়িত্ব, নৈতিক দায়িত্ব তাকে ধর্মে ইনক্লুড করা, কিন্তু আমাদের কখনোই আমি 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 মানে
আমাদের যে ধর্ম, যে 4টা বর্ণ, তার বর্ণের মধ্যে আমি ব্রাহ্মণ, কিন্তু আমার ব্রাহ্মণ আবার আমি পরে দেখলাম যে ব্রাহ্মণ মুচি একজন ব্রাহ্মণ হতে পারে, সে পৈতে নিতে পারে। একজন মুচি যে জুতো সেলাই করে সেও কিন্তু ব্রাহ্মণ, কিন্তু তার ব্রাহ্মণের গুণটা থাকতে হবে। এবং এখানে একটি কথা, সেটা হলো যখন পরিব্রাজক বিবেকানন্দ যখন সারা ভারতবর্ষ ঘুরছেন, খুব সম্ভবত পাঞ্জাবের ওই এলাকায় মগেরা বা যাই হোক অন্য ধর্ম অবলম্বীরা মন্দির ভেঙে ফেলেছে। তো স্বামী বিবেকানন্দ খুব, তখন তো 31-32 বছর বয়স, তার দাপট, এত বড় সাহস, মন্দির ভেঙে ফেললো। তো স্বামীজি শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, হঠাৎ তিনি দৈববাণী বা একটা স্বপ্ন দেখলেন। মা বলছেন যে মন্দির রক্ষা কি আমি তোকে রক্ষা করি না তুই আমাকে রক্ষা করিস? কি চমৎকার কথা, স্বামীজির ঘুরে গেল। আসলে এখানে আসলে এই টক শোতে ধর্মীয় আলাপ আলোচনার বিষয়গুলো এত গভীর এবং এত মানে ভেতরের জিনিস, এগুলো আসলে লেবাসে কাজ হয় না, এগুলো আসলে ভেতরে ঢুকতে হয় এবং এটা পালন করতে হয়। ধন্যবাদ আপনাদের, আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি, সবাইকে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী তাদের সবাইকে পূজার অভিনন্দন এবং সবাইকে, সব ধর্মের সব মানুষকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।